নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি বেশ কিছু এরিকা পাম গাছ টবে বসাবো। স্থানীয় নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসেছি। চারা বলতে একটু বড় কিনে নিয়ে এসেছি। ওরা বলে দিয়েছে প্রথমে বিভিন্ন রকমের সার ফার অন্য কোনো কিছু দিতে না। আমার বাড়িতে টবের মধ্যে যে মাটিটা দিচ্ছি আমি, এটা আমার এই গোবর আর মাটি মেশানো অনেক দিন ধরে তৈরি করে রাখা ছিল। নিচের থেকে দেখুন ফেলে রেখেছিলাম তৈরি করে। উপরে যদিও শেড আছে, সেই মাটিগুলো দিয়ে আমি টবে এই কতগুলো গাছ কিনে নিয়ে এসেছি। দেখুন এই টবের মধ্যে একটুখানি একটা ফুটোটা একটা বা দুটো করে ফুটো আছে, ওই চাকা ঢাকা দিয়ে চারি দিয়ে তার মধ্যে ওই তৈরি করা মাটিগুলো দিয়ে আর কিচ্ছু দেইনি, একটা একটা করে গাছ বসাচ্ছি। বেশ কিছু, এগুলো ওরা বলেই দিয়েছে, এগুলো গিয়ে দুদিন বাড়িতে এনে রেখেছি। তারপরে স্প্রে ট্রে করে পরিষ্কার করে, যাতে নার্সারি থেকে কোনো পোকামাকড় না আসে, ভালো করে ফাঙ্গিসাইড জল দেওয়া ধুয়ে নিয়েছি গাছগুলো দিয়ে এই বসাচ্ছি। সিম্পল পুরনো গোবর, মানে পচা গোবর আর মাটি দিয়ে তৈরি করা মাটি, নিচটা পুরোটাই মাটি। এই মাটিগুলো দিয়েই আমি নতুন চারা বসাচ্ছি, কিনে আনা চারাগুলো। আর এই এরিকা পাম এগুলো 2 বছর এইভাবে রাখবো। তারপর যখন পার্মানেন্ট বসাবো তখন আর একটু বড় টবে বা অনেকগুলো ছিদ্র থাকবে, ইটের ঝামার কুচি দেব, তারপর 2 ইঞ্চি বালি দিয়ে তার অন্যরকমভাবে মাটি প্রস্তুত করে আবার বসাবো। তবুও এই এরিকা পামের 2-3 বছর অন্তর অন্তর পট পরিবর্তন করতে হয়, তাহলে এগুলো ভালো হয়। এই গাছকে না অনেক রকমের নামে ডাকা হয়। এগুলোকে কোথাও সোনালি বেত পাম, বাটারফ্লাই পাম এবং বাঁশের পামও বলা হয়। খুব জনপ্রিয় যে ইনডোর প্ল্যান্ট আছে তার মধ্যে এটি একটি অন্যতম। বারান্দায়, ঘরের অন্দরে, সিঁড়িতে, জানালার পাশে রাখলে বেশ সুন্দর লাগে, তাই না? বেশ খুব সুন্দর লাগে দেখতে। এখন তো অফিসেও বা শপিং মলগুলোতেও বেশ লাগায়, আরো বেশি শোভাবর্ধনের জন্যই লাগায়। আর এখন তো পৃথিবীব্যাপী দূষণ, আর আমি যেখানে থাকি চারিপাশেই দূষণ। আমার কেন, সব জায়গাতেই এখন দূষণ। ঘরের বাতাসটা যাতে একটু পরিশুদ্ধ থাকে তার জন্য এই ইনডোর প্ল্যান্টগুলো সত্যিই খুব ভালো। এই এরিকা পামগুলো, মানে এই গাছগুলো আমি ঘরের মধ্যে রাখবো, বারান্দায় রাখবো, ব্যালকনিতে রাখবো। আর ঘরের বাতাস কিছুটাও হলেও পরিশুদ্ধ হবে, বিষাক্ত বাতাস নষ্ট হয়ে কিছুটা হলে পরিশুদ্ধ বাতাস হবে। আর এই যে এরিকা পাম থেকে যে উপকারিতা, এটা সবাই জানেন। 16 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসও এটি বেঁচে থাকতে পারে। সুতরাং ঘরে রাখলে খুব একটা বরং নিশ্চিন্তে বেঁচে থাকবে। এই গাছ উচ্চতায় 2 থেকে 8 ফুটও হতে পারে। শুকনো মরা ডাল কেটে ফেলতে হবে। তবে এই গাছের একটু কিন্তু বেশি যত্নের প্রয়োজন, বেশ যত্নের প্রয়োজন। তা না হলে এরিকা পামে প্রচুর পরিমাণে মিলিবাগ বসে, মিলিবাগ ধরে, স্পাইডার মাইটের ভীষণ আক্রান্ত হয়। তার জন্য এই গাছগুলোতে একটু বেশি যত্নের প্রয়োজন হয়।
অনেকগুলো গাছ লাগিয়েছি তো। কি ভালো লাগে না গাছ নিয়ে থাকতে? আমার তো মনে হয় আমি সারাদিন এই গাছপালা নিয়ে ব্যস্ত থাকি। ভীষণ ভালো লাগে গাছপালা নিয়ে সব সময় ব্যস্ত থাকতে। আমার একটুকু ক্লান্তি লাগে না। মানে এই সেই গোবর ঘাটবো, এই ঘাটবো, আমার একটুকু অসুবিধা হয় না। আমার ভীষণ ভালো লাগে। বেড়াতে গেলে বা রাস্তা দিয়ে হাঁটতে বেরোলে যদি কখনো নার্সারি দেখতে পাই না, এত ভালো লাগে না, মনে হয় নতুন কিছু গাছ কিনি। নতুন কোনো রাখার জায়গা নেই, তবুও মনে হয় কিনি, এত ভালো লাগে। আর আমার 12 মাস মাটি প্রস্তুত করা থাকে ঘরে, যার জন্য কোনো অসুবিধা হয় না। যে কোনো গাছে নিয়ে আমি লাগাতে পারি। এই গাছের নান্দনিক শোভা এত সুন্দর, বলার অপেক্ষা রাখে না। আর লাগাবার বেশ কিছুদিন পর, মানে 1-2 মাস পর পর একটুখানি জৈব সার দিয়ে দেবেন। আমি একটু বাড়াবার জন্য, খুব বেশি তো মাটিতে কিছু দিচ্ছি না, যেহেতু এগুলো 2 বছর পরে আবার টেম্পোরারি এখন রয়েছে, পার্মানেন্ট বসাবো। আর পাতাগুলোতে পাইপ দিয়ে জলে স্প্রে করলে পাতাগুলোতে ধুলো জমবে না, আর মিলিবাগের আক্রমণও কম হবে। মিলিবাগকে কোনো কিছু দিয়ে মিলিবাগকে তাড়ানো যায় না। হয় হাত দিয়ে চেপে মেরে ফেলো, আর তা না হলে ওই স্কচ ব্রাইট দিয়ে, সাবান জল দিয়ে বা কাপড় দিয়ে ডোলে মেরে ফেলো। এত উৎপাত এই মিলিবাগের, বলার অপেক্ষা রাখে না। এইগুলো এখন আমরা যদিও প্রত্যেকেরই প্রায় বাড়িতে বাড়িতে লাগাই ইনডোর প্ল্যান্ট হিসেবে, কিন্তু এটা কিন্তু মাদাগাস্কারের স্থানীয় এবং আন্দামান দ্বীপপুঞ্জে প্রাকৃতিকগতভাবেই হয়। এরিকাসিয়া পরিবারের সপুষ্পক ফুলের উদ্ভিদের একটি প্রজাতি এই এরিকা পাম। বিভিন্ন পাম আছে, আরও অনেক রকমের প্রজাতি আছে। এই প্রজাতিটার নাম হচ্ছে এরিকা। দেখুন টবগুলো কিন্তু খুব একটা বড় নয়। সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি জানেন তো, এই যে এগুলো আপনাদের বলি না, আমি ভালো করে বিভিন্ন বইপত্র পড়ে মানে একবারে সঠিক কথাগুলোই বলি, যাতে আমার যেমন অসুবিধা হয়েছে এগুলো লাগাতে, অন্য কারোর যেন কোনো রকম অসুবিধে না হয়, সে যেন আমার ভিডিও থেকে কিছু হলেও উপকৃত হয়। খুব ভালো আমি এডিটিং পারিও না, ভালো করে আমার এই মোবাইল থেকে তোলা ছবি ভিডিওগুলো, তাহলেও আমি সঠিক তথ্যটাই দেবার চেষ্টা করি। দেখুন দুপাশে ফুটো আছে ঠিকই, এই একটা করে চারি দিচ্ছি, আর চারিপাশটা অত ঢাকছি না, যেহেতু 2 বছর পরেই বদলাবো। ভীষণ সুন্দর। একটু যত্নের অন্যান্য গাছের থেকে একটু ভালো হয়, লাগে বেশি প্রয়োজন হয়, যেহেতু ওই যেগুলো বললাম এই পোকাগুলো আক্রমণ করে, কিন্তু ঘরের শোভা কত বাড়িয়ে দেয় বলুন। আর ঘরের পরিবেশের মানে বিশুদ্ধ বাতাস বয়ে আনে। এগুলোর পরিবর্তে বিষাক্ত বাতাসকে গ্রহণ করে শুদ্ধ বাতাস ঘরের তৈরি হয়। তা ভেবেছি যে এগুলো যদি একটু ঠিকঠাক করে লাগাতে পারি, আর কিছু গাছ এনে বসাবো। কোথাও বেড়াতে গেলে গাছ ছাড়া আর কিছু ভালো লাগে না। ভীষণ ভীষণ ভালো লাগে, মনে হয় সারাদিন এই নিয়ে ব্যস্ত থাকি। সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এরিকা সবচেয়ে ভালো হয় সূর্যের আলোর বিপরীতে দক্ষিণ পশ্চিমমুখী জানালার পাশে। এখন তো আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বলে এদিকে গাছ ওদিকে গাছ, ওসব আমি মানি না। আমার যেখানে যা ফাঁকা আছে ইনডোর প্ল্যান্ট আমি সেখানেই বসিয়ে দিই, অবশ্যই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, বারান্দায়, ব্যালকনিতে, সিঁড়িতে।
লাগানো হয়ে গেলে প্রত্যেকটা গাছ আমি এগুলো শেডের তলায় নিয়ে যাব, শেডের তলায় রাখবো 2-4 দিন। লাগানো হয়ে গেছে দেখুন বেশ কিছু গাছ। এবার এইগুলোকে শেডের তলায় রেখেছি। জল দিচ্ছি, গোড়াগুলো ভিজিয়ে দিচ্ছি। 2-3 দিন পরে তারপরে এগুলোকে ঘরের এদিক ওদিক সাজিয়ে রাখবো। সবে আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলভ্রান্তি হলে মার্জনা করবেন। সবাই খুব ভালো থাকবেন। একদিন আমার ঘরের অন্দরসজ্জা মানে আপনাদের দেখাবো কোথায় কোথায় কি গাছ রাখি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। উপরে কিন্তু আমার হালকা শেড আছে, ওই যে নেট আছে না, ওই নেট দেওয়া, যাতে চড়া রোদটা না পড়ে। এটা তো অচড়া রোদ সহ্য করতে পারে না। একটু গাছগুলো বসে গেলে বাড়িতে নিয়ে যে ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখবো চারিপাশে, যেখানে যেখানে যা রাখার। আর তাছাড়া মাসে একবার করে হালকা সকালে রোদে বাইরে বার করে দেবো, তাহলে গাছগুলো আরো সুন্দর হবে। পাতাগুলো পরিষ্কার করব। এখন অনেকগুলো গাছ নিয়ে এসেছি, খুব একটা কষ্ট হলো না। সাধারণ মাটিতে রাখলাম, যেগুলো তৈরি করা ছিল, পচা গোবর আর মাটি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।